আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কুফরি মতবাদ, বহুত্ববাদী প্রভুর কাছে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করেন নাই। শুধু তাই নয়, নিজের পিতা জন্মদাতা তার কাছে গিয়েও এক আল্লাহর কথা বলতে ভয় পান নাই। আল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে পিতা তাকে হত্যা করার হুমকি দিয়েছিল। তারপরেও তিনি পিতার কথার পরোয়া করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। কার জন্য? দুনিয়ার জন্য পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেন নাই, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, একত্ববাদের জন্য পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। একথা স্পষ্ট বোঝা যায়, আল্লাহর সাথে শরীক করলে পিতাকেও ছাড় দিতে দেওয়া যাবে না। পিতারও ছাড় নাই, পিতারও কি নাই? ছাড় নাই। আমরা তো পিতার সাথে সম্পর্ক ছিন্ন করি সম্পদের জন্য, পিতার সাথে সম্পর্ক ছিন্ন করি স্ত্রীর কথায়, পিতার সাথে সম্পর্ক ছিন্ন করি পারিবারিক কোলাহল ঝগড়া বিবাদের কারণে। কিন্তু কয়জন মানুষ আছে আল্লাহর জন্য পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে? বলেন তো। এমন মানুষ পাওয়া কঠিন, এমন মানুষ পাওয়া কি কঠিন। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম পিতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তার নিজ কওমদেরকে যখন দাওয়াত দিলেন, তারাও তাদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। তদানীন্তন সুপার পাওয়ার ছিল নমরুদ, বাদশা ছিলেন। বাদশাও তার বিরোধিতা করেছে। বাদশার বিরোধিতাকেও ইব্রাহিম আলাইহিস সালাম পরোয়া করে নাই, ভয় করে নাই, শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের এই দাওয়াত কার্যক্রম যদি নমরুদের রাজ্যের মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম চালায়, তাহলে তো রাজ্যের প্রজারা নমরুদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। এই জন্য নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে চক্রান্তের ছক আকর্ষণ করলো। সেই চক্রান্তের ছক ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো আগুন জ্বালানো হলো। এই আগুন একদিন দুই দিন নয়, 7টা ব্যক্তি পর্যন্ত জ্বালানো হলো। শুধু তাই নয়, মানুষেরা মান্যত করত, যদি আমার এই উপকার হয়, যদি আমি সুস্থতা লাভ করি, তাহলে ওই আগুনে লাকড়ি দিয়া ইন্ধন, আগুনের তীব্রতা আরো বাড়িয়ে দিব। যারা নাকি এই নিয়ত করেছিল, তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে ছিল? কথা বলেন। যারাই ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে আগুনে ইন্ধন দিয়েছিল, তাদের কপাল পুড়েছে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, হক্কানি আলেমের বিরুদ্ধে ইন্ধন দিবে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে তাদের যে পরিণত হয়েছিল, আজও তাদের ঠিক সেই পরিণত ভোগ করতে হবে।
ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন প্রজ্বলিত করা হলো। কি করা হলো? কুদ্রি সম্প্রদায়ের একজন মানুষ একটা যন্ত্র নমরুদকে এনে দিল, যেটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। একটা যন্ত্র বানায় আনছে। কি বানায় আনছে? মেশিনের মতো তাকে নিক্ষেপ করবে। কুদ্রি সম্প্রদায় একজন ব্যক্তি নবীর বিরুদ্ধে যন্ত্র বানাইছে, আর শাহজালালের মালিক এটা বরদাস্ত করে নাই। পরিশেষে দেখা গেছে যে সব কুদ্রি সম্প্রদায়ের ব্যক্তিটা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য যে যন্ত্র বানাইছে, ফেরাউন নমরুদকে দিয়েছিল, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দাবায় দিচ্ছে। শুধু তাই নয়, আজও পর্যন্ত কারণের মতন সেও জমিনের মধ্যে দাবতেছে। একমাত্র নবীর বিরুদ্ধে সে দাঁড়িয়েছে। ভাইয়েরা আমার, তারপর চক্রান্তের ছক এবার বাস্তবায়িত করবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো, সেই যন্ত্রের মধ্যে করে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। কি করবে? নিক্ষেপ করবে। ওদিক দিয়া সিদরাতুল মুনতাহা, সাত আসমানের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা। জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। প্রথম আসমান পুর এবং মোটা 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান 7,000 বছরের রাস্তা। তার উপরে হচ্ছে, অনেক উপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা। সেখানে বসে বসে জিবরাইল আমিন মালাকুল ফেরেশতা দেখতেছেন। রইসুল মালাকুল ফেরেশতা, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন দেখতেছে। তিনি সাথে সাথে চলে আসলেন দুনিয়ার মধ্যে। এসে বললেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, হে আল্লাহর পয়গম্বর, আপনি একটিবার আদেশ করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দিয়েছে, একটা পাখার ঝাপটা দিয়ে আগুনকে আমি নিভিয়ে দেই। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের সাহায্য নিলেন না, সহযোগিতা নিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন এক কথায় তিনি জিবরাইল আমিনকে জানিয়ে দিলেন, যার জন্য আজকে আমি আগুনে নিক্ষিপ্ত হচ্ছি, সেই আল্লাহ কি আমাকে দেখে না? আল্লাহু আকবার। কেমন ঈমান ছিল, যেমন পয়গম্বর তেমন তার পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বললেন, শুধু একটা কথা দিয়া তিনি জবাব দিয়ে দিলেন, বিপদের সময় একমাত্র সাহায্যকারী হচ্ছেন কে? চিৎকার দিয়া কোন? জিবরাইল আমিনের কোন সাহায্য নিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু বললেন, হাসবুনাল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। ঠিক তেমনি ভাবে মুসলমানের জন্য একমাত্র কে যথেষ্ট? বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থাকলে, আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত থাকলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাশে যদি থাকেন, আজও মুসলমানদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতন আল্লাহ সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রজ্বলিত আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অবিচল ঈমানের তীব্রতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে খুশি হয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আমিনের কোনো সাহায্য চাইলেন না, একমাত্র ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইলেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আগুনকে ডাক দিয়া বলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে কারণে কুসুম একেবারে শান্তির পয়গাম দিয়া ভরপুর করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে নিক্ষিপ্ত হলো, নমরুদ তার বাড়ির ছাদে বসে বসে এই দৃশ্য দেখছে তার প্রজা সহ। নমরুদ এবার আশ্চর্য হয়ে গেল, আগুনকে ডাক দিয়া কয়, হে আগুন, তোর কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। তোর কাজ তো এরকম নয় যেন তোর ভিতরে কেউ গেলে তাকে তুই আরামে রাখবি। হে আগুন, তোর শক্তি কি তুই হারিয়ে ফেলেছিস? হে আগুন, তোর কাজ হচ্ছে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেওয়া। তোর সেই শক্তি কোথায়? হে আগুন, তুই কি তোর শক্তি হারিয়ে ফেলেছিস? এবার আল্লাহর তরফ থেকে আগুনের জবান খুলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আগুন নমরুদকে ডাক দিয়া কয়, ওরে নমরুদ, আল্লাহর দুশমন, ইব্রাহিম পয়গম্বরের দুশমন, তুই শুনে রাখ, তোর যদি ক্ষমতা থাকে একবার এসে দেখ, তোর গোষ্ঠী পর্যন্ত জ্বালিয়ে ছারখার করে দিব। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিম, তিনি 40 দিন এই আগুনের মধ্যে ছিলেন। কয়দিন? শান্তিতে ছিলেন। যখন খাবারের প্রয়োজন হইত, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দিত। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি দুনিয়ার মধ্যে সবচেয়ে শান্তিতে কোথায় কাটিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, দুনিয়ার মধ্যে আমি যখন আগুনে 40 দিন ছিলাম, এর চাইতে দুনিয়ার মধ্যে আর আমি শান্তি ভোগ করি নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পড়তে পারলো না, শেষ করতে পারলো না কে? নমরুদ। বলেন তো কে? নমরুদ এবার চিন্তা করলো যে একে তো এই দেশে রাখা যাবে না, যদি থাকে আর যেই মুআজিজা দেখাইছে, মানুষ তো আমাকে বাদ দিয়া ইব্রাহিমের নতুন আল্লাহর যে দাওয়াত নিয়ে এসেছে, মানুষ সেখানে চলে যাবে, আমার শক্তি শেষ হয়ে যাবে। তারপর কি করলো? এবার নমরুদ সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করবে। কি করবে? তার পরিজন থেকে তাকে দেশান্তর করার সিদ্ধান্ত নিল কে? নমরুদ। দেখবেন কিছু মানুষ খাইয়া দেয়া কাজ নাই, নিজের ইচ্ছার বিরোধিতা করলেই, নিজের মন মতন না হইলে কইরে বাদ দিত। ঠিক কিনা? কোনো দোষ নাই। যদিও কোন মনে করেন কান কথা শোনে, এই তো একটা উসিলা পাইছি, এই হুজুর বিদায় করতে হবে। কথা কয় না? কথা কয় না? খাইলে তার কাজ নাই। শয়তানের কাজ হচ্ছে খালি শয়তানি করা। শয়তানের কাজ হচ্ছে খালি কি? শয়তানি করা। এখন নমরুদ দেখলো যে এটা থাকলে তো বিপদ। ইব্রাহিম আলাইহিস সালাম দেশে থাকলে বিপদ। ইব্রাহিম আলাইহিস সালামকে দেশান্তর করে দিল। তিনি দেশান্তর হয়ে চলে আসলেন।